সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টার সংস্কৃত যে সিলেবাসটা, সেই সিলেবাস নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তোমরা এর আগে অনেকবারই কমেন্ট করেছো, আমাকে অনেকেই মেসেজও করেছো এই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করার জন্য। যাই হোক, দেখে নাও তোমাদের কি থাকছে এবারকার সিলেবাসে। 5th সেমিস্টারে দুটো পেপার থাকবে তোমাদের। দুটো পেপারের মধ্যে তোমাদের একটা পেপার চুজ করতে হবে, সেই পেপারেই তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, এবং সেই পেপারটাতেই মানে তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল সবই কিন্তু সেই পেপারটা থেকেই আসবে। তাহলে 5th সেমিস্টারে দুটো পেপার থাকছে, একটা পেপার 1 অথবা পেপার 2। এর মধ্যে তোমাদের ইচ্ছা অনুসারে তোমরা একটা চুজ করতে পারো। যদিও এতে তোমাদের ইচ্ছা থাকে না, এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষটা এটা প্রথম থেকেই বেঁধে দেয় যে তোমাদের কোন পেপারটা নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেক কলেজে কিন্তু আলাদা আলাদা হতে পারে। কোনো কলেজে পেপার ওয়ানের উপর মানে পেপার 1 নিতে পারে, কোনো কলেজ আবার পেপার 2 চুজ করতে পারে। সেই হিসাবে তোমাদের সিলেবাস কিন্তু হবে। আমি দুটোই আজকে আলোচনা করব। আরেকটা বলে রাখি, যারা নিয়মিত এই সংস্কৃত নিয়ে পড়ছো বা যাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস সংস্কৃত, বা এর আগে যারা তোমরা ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম সংস্কৃত দিয়েছো, তারাই কিন্তু এই ডিএসসি 1 পেপারটা তোমরা দেবে, মানে দুটো পেপারের মধ্যে যে কোনো একটা। যাদের থার্ড চয়েস ছিল সংস্কৃত, অর্থাৎ নতুন যাদের এবার থেকে শুরু হবে সংস্কৃত, তাদের কিন্তু এই পেপারের মধ্যে একটাও হবে না। তাদের জন্য রয়েছে জিই, সেটা আলাদা পেপার হবে, ঠিক আছে? সেই বিষয়ে আমি আরেকটা দিন ভিডিও করব। যাই হোক, বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো, তোমাদের যে দুটো পেপার থাকছে, ডিএসসি 1 ডিএসসি 2 এরকমভাবে তোমাদের পেপার থাকবে। তোমরা এর মধ্যে যে কোনো একটা চুজ করবে, বা কলেজ কর্তৃপক্ষ তোমাদের যেটা দেবে সেটাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে? যাদের ডিএসসি 1 অর্থাৎ পেপার 1 যাদের থাকবে, তাদের কি থাকছে দেখে নাও। তাদের থাকছে শুক্ল যজুর্বেদের বেদ আর দর্শনের মধ্যে থাকবে সে শুক্ল যজুর্বেদের রুদ্রাধ্যায়। এই রুদ্রাধ্যায় থাকছে হচ্ছে 14টা মন্ত্র, ঠিক আছে? রুদ্র কি? রুদ্র হচ্ছে শিবের, শিব, তাই তো? রুদ্রকে শিবের স্তুতি এখানে তোমরা পাবে। কেমন স্তুতি? রুদ্রের স্তুতি, মানে শিবের যে রুদ্র রূপ তার যে স্তুতি করা হয়েছে সেই 14টা মন্ত্রে তোমরা পাবে। আর এই 14টা মন্ত্রই তোমাদের পাঠ্য, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, এটাও তোমাদের পাঠ্যে রয়েছে। এটা হচ্ছে পেপার 1-এর সিলেবাস। আর কোশ্চেন কী আসবে না আসবে একটু পরে আলোচনা করছি। এবার পেপার 2টা দেখো। পেপার 2-তে থাকছে হচ্ছে তোমাদের কবি রহস্য আর হচ্ছে সাহিত্য দর্পণ। এই দুটো থাকছে হচ্ছে পেপার 2-তে, ঠিক আছে? তাহলে পেপার 1 আর পেপার 2 এর মধ্যে তোমরা আগে দেখবে তোমাদের কলেজের স্যার ম্যাম যাদের কাছে আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের কোন পেপারটা রয়েছে, পেপার 1 না পেপার 2, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি বেদ, আর এটা হচ্ছে ব্যাকরণ, ঠিক আছে? দুটো বলতে পারি, এটা বেদ আর এটা ব্যাকরণ। তোমরা বেদ নিয়েছো না ব্যাকরণ নিয়েছো সেটা তোমরা আগে কনফার্ম হয়ে নেবে, তারপরে কিন্তু পড়া শুরু করবে, ঠিক আছে? দুটোরই কিন্তু প্রশ্ন আলাদা হবে, দুটোরই সাবজেক্ট আলাদা, বিষয় আলাদা, সব কিছুই কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখে নাও পেপার 1 যারা করবে তাদের কি থাকছে। পেপার 1-এ রুদ্রাধ্যায় আসছে। রুদ্রাধ্যায় থেকে তোমাদের যেটা থাকবে 5টা শর্ট কোশ্চেন থাকবে, 10 নম্বর, 2 নম্বর করে। এটা কিন্তু দেবনাগরীতে লিখতে হবে, ঠিক আছে? সংস্কৃত ভাষায় যেরকম তোমরা লিখে এসছো। তারপর থাকছে একটা ব্রড কোশ্চেন, 10 নম্বরের একটা ব্রড কোশ্চেন থাকবে, আর দুটো ব্যাখ্যা থাকবে, এটাও তোমরা বাংলায় লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে রুদ্রাধ্যায় থেকে। নেক্সট ইউনিট 2-তে কী থাকছে সেটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, ঠিক আছে? আর এই বৃহদারণ্যক উপনিষদে তোমাদের থাকছে হচ্ছে একটা ব্রড কোশ্চেন 10 নম্বরে, আর দুটো ব্যাখ্যা, সেটা হচ্ছে 10 নম্বর। এটা কিন্তু সংস্কৃতে লিখতে হবে। অর্থাৎ এবার এই ইউনিট তাহলে সংস্কৃতে লিখতে হচ্ছে কত? বৃহদারণ্যক থেকে 10 নম্বর আর রুদ্রাধ্যায় থেকে 10 নম্বর, টোটাল 20 নাম্বার এবার তোমাদের লিখতে হচ্ছে পেপার 1 থেকে সংস্কৃতে। আশা করি বুঝতে পেরেছো। তাই এটা হলো পেপার 1। আর যারা পেপার 2 নেবে অর্থাৎ ব্যাকরণ পার্টটা নেবে, তাদের জন্য কি থাকছে? কবি রহস্য। কবি রহস্য থেকে 5টা 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকছে, এটা তো সংস্কৃতে লিখতেই হবে। আর হচ্ছে ব্যাখ্যা থাকছে, সেটাও সংস্কৃতে দেবনাগরী হরফে লিখতে হচ্ছে, ঠিক আছে? আর কি থাকছে? সাহিত্য দর্পণ। সাহিত্য দর্পণে বড় প্রশ্ন থাকছে, দুটি বড় কোশ্চেন থাকছে। দুটি বড় কোশ্চেন হচ্ছে 10 নম্বর, 10 × 20 = 20। এখানে একটু ভুল হয়েছে। আর ব্যাখ্যা থাকছে দুটো,
এই হ্যাঁ ব্যাখ্যা থাকছে দুটো 5 নম্বরে, এটা হচ্ছে 10 নম্বর, এটাও সংস্কৃতে লিখতে হবে। তাহলে তোমাদের ব্যাকরণ থেকে এই পার্টটা তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। আর আর এই হচ্ছে 50 নম্বর তোমাদের বেদ থেকে, ঠিক আছে। অর্থাৎ পেপার 1-এ তোমাদের বেদ থাকছে, আর পেপার 2-এ তোমাদের ব্যাকরণ থাকছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আরেকটি কথা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে অনলাইন ক্লাসটা শুরু করতে চলেছি। তোমরা যারা পেপার 1 অর্থাৎ রুদ্রাধ্যায় এবং বৃহদারণ্যক উপনিষদ এই পেপার 1 নিয়ে পড়ছো, আপাতত তাদের জন্য এখন অনলাইন ক্লাসটা শুরু করছি। তোমরা যদি মনে করো অনলাইন ক্লাস করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বা আমার এই নাম্বারে মেসেজ করতে পারো।